হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিবোর্ড শর্টকাট ফাংশন কি F1 থেকে F12 পর্যন্ত এই ফাংশন কি গুলির কোনটির কি কাজ। তো চলুন শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম শুরু করলাম, দেখুন এমএস ওয়ার্ড ওপেন করার সাথে সাথে আমি এই ফাইলটা ওপেন করেছি। এখানে F1 F2 এভাবে 12টি ফাংশন কি দ্বারা কার কি কাজ সেটা আমি এখানে লিখে রেখেছি। দেখুন এই যে এগুলো আমি লিখে রেখেছি। এখন F1 দ্বারা কি কি কাজ হয়, দেখুন আমি F1 চাপ দিলাম, এখানে এই F1 চাপ দিলাম, দেখুন বলতেছে ওয়ার্ড হেল্প। এখানে আমি যদি যে কোনো ওয়ার্ড হেল্পের জন্য এখানে চাইতে পারি, ধরেন এখানে F1 সার্চ, F1 দ্বারা যা যা দরকার সেগুলো এখানে চলে এসেছে। আবার এখানে আমরা কন্ট্রোল F1 যদি করি, দেখুন রিবন হাইড হয়ে গেল। আবার কন্ট্রোল F1 যদি করি শো হয়ে গেল। এখন শিফট F1, দেখুন শিফট F1 চাপ দিলাম, তাহলে আসলে কি স্যাম্পল টেক্সট। তারপর দেখুন ডিফল্ট স্যাম্পল টেক্সট, এখানে ফন্ট যে ফন্টে রয়েছে সেটি দেখাচ্ছে, অ্যাডোব ঘটিক এইটি ফন্ট দেখাচ্ছে, প্যারাগ্রাফ কি অবস্থা রয়েছে এইগুলো এখানে দেখাচ্ছে। তো এটি হলো F1 এর কাজ। এছাড়াও আরো ফাংশন F1 ফাংশন কি কাজ রয়েছে। তো এবারে শুরু করি। সাধারণত F2 আমরা ব্যবহার করে রিনাম করা, দেখুন যে কোনো একটি এটি ধরুন এখানে আমি ক্লিক করলাম, করার পর F2 চাপ দিলাম, দেখুন রিনাম হওয়ার জন্য এটি বলতেছে। তো ধরুন এই ছবিটির নাম ম্যাডাম, তো এটি লিখলাম। এখন আরেকটি বলা হচ্ছে চুজ দ্য ওপেন কমান্ড কন্ট্রোল অল্টার F2। আমি এখন যে কোনো একটি জায়গায় যদি F2 চাপ দিই, দেখুন রিনাম হয়ে যাচ্ছে, আবার রিনাম, দেখুন রিনাম হয়েছে। এখন যেটি বলা হচ্ছে কন্ট্রোল অল্টার F2 চাপ দিলাম, দেখুন কোথায় নিয়ে গেছে। এখানে আমার যে গ্রাফিক্স দেওয়া রয়েছে সেটি এখানে চলে এসেছে। এখন আমি এটিকে ক্লোজ করে দিলাম। এখন বলা হচ্ছে কন্ট্রোল F2, কন্ট্রোল F, দেখুন প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে, এটি আমরা প্রিন্ট করে নিতে পারি। এছাড়াও আরো F2 এর অনেক কাজ রয়েছে। এখন আমরা চলে যাব F3 দ্বারা যে কাজগুলি, দেখুন আমি যে কোনো একটি, তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে F3 এর কাজ একেবারে কম। তো আমি ব্রাউজার ওপেন করলাম, করার পর এখানে আমি F3 ক্লিক করলাম, দেখুন এটি সার্চ বক্স চলে আসছে। এখন যেটি এখানে ধরুন আমি গুগল কথাটি লিখবো, সেটি এখানে আছে কিনা, দেখুন জিও, দেখুন গুগলটি সিলেক্ট হয়ে গেছে। তো এটি হলো F3 বা ব্রাউজিং করার জন্য F3 ব্যবহার হয়ে থাকে। তো আবারও দেখি F3, দেখুন আমি চাপ দেওয়ার পর ধরুন এখানে URL, দেখুন URLটি সিলেক্ট হয়ে গেল। তো এভাবে আমরা F3 দ্বারা কাজ করতে পারি। এবং এখন অল্টার F3, অল্টার অফ 3, আবার দেখুন শিফট F3, শিফট দিয়ে F3, দেখুন ফন্টটি বড় অক্ষরতে ছোট করে পরিণত হয়েছে। আবারও আমরা অল্টার F3 দিলাম, দেখুন বড় অক্ষরে পরিণত হয়েছে। তো এছাড়াও F3 এর আরো কাজ রয়েছে। এবারে চলে গেলাম F4 দ্বারা সাধারণত কি কাজ করা যায়। তো ক্লোজ দা উইন্ডো, দেখুন আমি এই পেজটিকে আমি বন্ধ করব। তো কন্ট্রোল F4 কি বলা হচ্ছে, F4 কি চাপ দিলে আমরা ডু ইউ ওয়ান্ট টু মাইক্রোসফট ওয়ার্ড, ডু ইউ ওয়ান্ট টু শেয়ার চেঞ্জেস ইউ মেড টু ওয়ার্ড। তো এবারে আমরা F4 কির ব্যবহার শিখব। দেখুন কন্ট্রোল F4 এমনিতে চাপ দিয়ে, দেখুন F4 চাপ দিলাম, বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস ইউ মেড টু ওয়ার্ড। তো যেহেতু সেভ করলে সেভ হয়ে যাবে, আমি ডন্ট সেভ দিয়ে দিলাম, দেখুন চলে গেল। এখন আবারও আমি এই ফাইলটি নিয়ে আসলাম। এখন এখানে দেব কন্ট্রোল A4, চলে গেছে। যে কোনো উইন্ডোজকে ক্লোজ করার জন্য এটি ব্যবহার করা যায়। এখন কন্ট্রোল বাদ দিয়ে এখন শিফট F4, দেখুন শিফট F4 চাপলাম, কি হলো, শুরুতে চলে গেল কার্সার, নিচের দিকে চলে আসতেছে। যতবার আমি এই শিফট F4 চাপ দেবো তত নিচের দিকে চলে যাবে। তো এটি গেল F4 এর আরেকটি কির কাজ। এখন আমি অল্টার F4 ধরলাম, দেখুন অল্টার F4, দেখুন গুগল আমাকে নিয়ে এসেছে। এছাড়াও অল্টার F4, দেখুন অল্টার F4 করতেছি, দেখুন একেবারে ক্লোজ হয়ে গেল। তো এভাবে F4 দ্বারা অনেক কাজ
কাজ করা যায়। তো তাহলে অল্টার F4 করলে উইন্ডোজটি ক্লোজ হয়ে যায়। এবারে চলে যায় F5, আপডেট দ্য ফাইল লিস্ট, রিফ্রেশ, চুজ দ্য গো টু কমান্ড। তো F5 সাধারণত আমরা এই ব্রাউজারকে রিফ্রেশ করার জন্য ব্যবহার করি, অথবা আমরা এই ডেস্কটপকে রিফ্রেশ করার ডেস্কটপ রিফ্রেশ করার জন্য ব্যবহার করে থাকি। দেখুন F5 আমি চাপ দিলাম, দেখুন রিফ্রেশ। এখন ব্রাউজারকে যদি আমি F5 ব্রাউজারে চাপ দিই, দেখুন প্রথমে ইউআরএল বারে নিয়ে চলে গেল। এখানে আমি যে কোনো ওয়েবসাইট লিখে সেটি সার্চ করতে পারি। তো এটি গেল। এখন আমরা চলে যাব, দেখুন কন্ট্রোল শিফট F5, দেখুন কন্ট্রোল শিফট F5 কি আসে, দেখুন বুকমার্ক আসে 4, 5 যেটি আমরা চাই এখানে দেব। এখন অল্টার F5, দেখুন অল্টার F5 তাহলে কি হলো, যে কোনো প্রোগ্রামকে মিনিমাইজ করার জন্য এটি ব্যবহার হয়ে থাকে। তাও আবার অল্টার 5 রিস্টোর দ্য প্রোগ্রাম উইন্ডোজ সাইজ। এখন আমরা চলে যাব F6 ফাংশন কি দ্বারা যে সকল কাজ হয়, গো টু দ্য নেক্সট অর, দেখুন আমি F6 দিচ্ছি, কোনো কিছু হয় না। তো আমি যদি এখানে ব্রাউজার ওপেন করি, দেখুন F6, এবারে আমরা ব্যবহার করব অল্ট F6। তো F6 যখন আমরা ক্লিক করব, দেখুন আসছে না। তো এবার অল্টার F6 দিলাম, আসে না। শিফট অল্টার 6, দেখুন শিফট অল্টার 6 করার সাথে সাথে দেখুন রিবনের প্রথম অক্ষরটিকে নিয়ে দেখুন এটি দাঁড়িয়েছে। এটিকে আবার শিফট F6 যদি করি তাহলে এটি চলে গেল। এখন আমরা চলে যাব F7 দিয়ে কি কি কাজ করা যায়, দেখুন F7 আমি চাপ দিচ্ছি। F7, দেখুন F7 চাপার সাথে সাথে স্পেলিং এন্ড গ্রামার। তো আমরা এখানে যদি ভুল ভ্রান্তি থাকে সেটি আমরা এখান থেকে স্পেলিং গ্রামার করে নিতে পারবো। এখন ডিসপ্লে দ্য রিসার্চ টাস্ক প্যান, এখানে দেখুন অল্টার শিফট F7 চলে আসে সার্চ বক্স। আমরা এখানে যা লিখবো সেটা এখানে দেখাবে। অল্টার F, দেখুন অল্টার F করলাম, দেখুন কি আসছে, এই মেনুটি চলে আসলো। এবারে চলে যাব আমরা F8, দেখুন F8 চাপ দিলাম, দেখুন F8 চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একবার চাপ দিলে সিলেক্ট হবে না, আরেকবার চাপ দিলে সিলেক্টের কথা বলবে। তো F8 আমি এটি দুইবার প্রেস করতেছি, দেখুন F8, তারপর আমি আরো চাপ দেবো, দেখুন পরে ধীরে ধীরে সবগুলিতে সিলেক্ট হয়ে আসবে। তো এটি গেল। তাহলে এটি হলো F8 এর কাজ। এখন F8 দ্বারা শিফট F8 ধরে দেখি কি আসে, শিফট 8। তাহলে F8 সাধারণত অ্যারো কি হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এবার চলুন কন্ট্রোল শিফট 8, এবারে কন্ট্রোল শিফট 8 চাপ দিলাম। এবার অল্টার 8 ম্যাক্রোজ চলে আসবে, ম্যাক্রোজ নাম যেগুলো আছে যেটি পছন্দ হয় আমরা দিয়ে এটি ক্যান্সেল করে দেব বা রান করে দেব। তাহলে F8 গেল। তো F9, এবারে আমরা F9 এ চাপ দিলাম, দেখুন আপডেট দ্য সিলেক্টেড ফিল্ড হয়ে গেল, ইনসার্ট অ্যান্ড এমটি ফিল্ড। এটি করতে গেলে কন্ট্রোল F9 যদি আমরা চাপ দিই, কন্ট্রোল F9, দেখুন বলতেছে ইনসার্ট অ্যান্ড এমটি ফিল্ড, কন্ট্রোল F9 রিডিউস দ্য সাইজ অফ সিলেকশন। এবারে চলে যাই F10 এর কি কি কাজ, শো কি টিপস। দেখুন F10 আমি কন্ট্রোল F10 চাপ দিলাম, দেখুন ছোট করে ফেললো, কন্ট্রোল F10 আবার সাবেক অবস্থায় চলে আসলো। তো এবারে শিফট F10, রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করলে যা ওয়ার্নিং অপশন আসে সেটি এখানে। F11 গো টু দ্য নেক্সট ফিল্ড, F11, দেখুন F11 আমি চাপ দিলাম। ব্রাউজার ওপেন করতে গেলে আমরা F11 চাপ দিই, দেখুন ফুল স্ক্রিন হবে এবং আবার চাপ দিলে এটি ছোট হয়ে যাবে। তারপর কন্ট্রোল শিফট F11, দেখুন রিফ্রেশ হচ্ছে। তারপর অল্টার F11 দিলে কি হয়, দেখুন নিয়ে চলে যায় মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন ওয়ার্ড। ওকে, এখন চলে যাই F12, অভ্র ফন্ট লিখতে আমরা F12 কি ব্যবহার করি। তারপর এবারে দেখুন F12 চাপ দিলাম, এটি কি হয়ে গেল, অভ্র। দেখুন F12, দেখুন এই যে অভ্র হয়ে গেল, বাংলা হয়ে গেল। তাহলে F12 যেহেতু হয়েছে আমরা দেখি অভ্র লেখা হয় এখানে, দেখুন তাহলে আমাদের অভ্র সেট হয়ে গেছে। এবারে কন্ট্রোল শিফট F12, দেখুন কন্ট্রোল শিফট F12, তাহলে এটি প্রিন্ট অপশন চলে আসলো। এভাবে আমরা ফাংশন 1 থেকে অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত এই কিবোর্ড গুলির কাজগুলো আমি দেখিয়েছি। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।